ম্যাজিকের মতন তোমার সব কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাবে যদি তুমি লাইফের এই তিনটে বেসিক জিনিসটাকে বুঝতে পারো। আমাদের লাইফে অনেক প্রবলেমস আসে, কষ্ট আসে, আর সেটাকে আমরা অনেক রকমভাবে ঠিক করার চেষ্টা করি, বিকজ আমরা কেউ কষ্ট পেতে চাই না। আমাদের ভবিষ্যৎটাকে আমরা ফিক্স করার চেষ্টা করি যে ভাই এটা যদি হয়ে যায়, ভবিষ্যতে যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে, ওটা হলে কি করব, যেটা এখন অবধি হয়ও নি। আমি নিজেও জানি না যে আমি কালকে অবধি বাঁচবো কিনা, কিন্তু আমরা এটা ভাবি যে কালকে যদি ওটা হয় তাহলে কি করব, ওটা যদি হয়ে যায় তাহলে কি করব, এই নিয়ে আমরা চিন্তা করতে থাকি। কিন্তু লাইফের তিনটে খুব বেসিক রুল আছে যেটা আমি রিয়েলাইজ করেছি, আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি ঠিক মনে হয় আমার কথা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আজকাল এই তিনটে জিনিসকে খুব ডিপলি ফলো করি, আর সত্যি বলতে এই মুহূর্তে আমার স্ট্রেস বলে আমার কিছু নেই। যে স্ট্রেস আছে, আমি খুব চিন্তা করছি বা আমি খুব কষ্ট পাচ্ছি, এরকম হয় না। হ্যাঁ, ইমোশনস আছে, কিছু জিনিস দেখলে আমার দুঃখ হয়, খারাপ লাগে। যেরকম আমি বলেছিলাম যে রিসেন্টলি আমার মার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো মাকে যেহেতু কষ্টটা নিতে হচ্ছে, মার হাতে ব্যথা হচ্ছে, হাতটা পুরো ভেঙে গেছে, মাকে সেইভাবে দেখে আমার দুঃখ হচ্ছিল। কিন্তু তখন আমি প্যানিক করিনি যে না এটা কি হয়ে গেল, আমাকে এটা করতে হবে সেটা করতে হবে। যেটা আমার করণীয় আমি সেটা করেছি। তো লাইফের আমি তিনটে বেসিক রুল যেটা আমি রিয়েলাইজ করেছি, যেটা তুমি যদি ফলো করতে পারো তোমার লাইফ খুব ভালো চলবে, এবং ম্যাজিকের মতন তোমার জিনিসপত্র দেখবে লাইফে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। দেখো, আমি এটা বিশ্বাস করি, খুব গভীরভাবে বিশ্বাস করি যে ঈশ্বরের আমরা সন্তান, আর ঈশ্বর আমাদের ভেতরেই আছে। আমরা ঈশ্বরেরই একটা অংশ। ঈশ্বর আমাদের সবার গল্পটা লিখে রেখেছে, আর ঈশ্বর কখনোই আমাদের গল্প খারাপ লিখতে পারবে না। আমি সবসময় ঈশ্বরকে নিজের আশেপাশেই ফিল করি, আর আমি এটা গভীরভাবে এটা ফিল করি যে ঈশ্বর বলছে যে তুই শুধু তোর কর্মটা করে যা। একটা কথা আছে না যে কর্ম করো, ফলের আশা করো না। আমি এটাকে এইভাবেও দেখি না, ফলের আশা তো দূরের কথা, আমাদের হাতে শুধু কর্মটাই করা আছে। যেরকম যখন আমাদের স্কুলে পরীক্ষা হতো আমরা কি করতাম, আমরা পড়াশোনা করতাম। অনেকজন আরো অনেক কিছু করার চেষ্টা করতো, শর্টকাট ইউজ করতো, অনেক কিছু করার চেষ্টা করতো, কিন্তু তোমার কাছে একটাই জিনিস থাকে পরীক্ষার আগে পড়াশোনা করা। তুমি কিন্তু গিয়ে কোশ্চেন পেপারটা সেট করতে পারবে না, বা তুমি জানতে পারবে না যে কি কোশ্চেন অ্যাকচুয়ালি আসবে পরীক্ষার দিন, বা কোন টিচারটা আসবে গার্ড দিতে, বা তোমার রেজাল্টটা কি হবে। তোমার কাছে একটা বই আছে, তোমাকে এই বইটা পুরোটা পড়তে হবে, পড়ে পরীক্ষা দিতে হবে। এটাই তোমার করণীয়। যবের থেকে তুমি জন্মেছো, যবে তুমি এই পৃথিবীর থেকে যাবে, এর মাঝখানে যা কিছু হবে সেখানে শুধু তোমার হাতে আছে তোমার কর্মটা, তোমাকে শুধু সেটা করতে হবে। ফর এক্সাম্পল, কোনো একটা মানুষকে তুমি খুব ভালোবাসো, ও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, ও তোমার সাথে ব্রেকআপ করতে চাইছে, তুমি কি করতে পারো? তুমি তো ওর কাছ থেকে ভালোবাসা কিনে নিয়ে আনতে পারবে না, বা ওকেও কিনে নিতে পারবে না, বা ভালোবাসা ভিক্ষে করে চাওয়াও যায় না, পাওয়াও যায় না। তো কি করণীয়? তুমি তার সাথে খোলাখুলি কথা বলতে পারো, আমি তাকে ভালোবেসেছি, এটা আমার চয়েস, সে আমাকে আগে ভালোবাসতো এখন ভালোবাসে না, আমার কি করণীয়? আমি তাকে খুলে জিজ্ঞেস করতে পারি যে ও কি চায়। আমরা কি করি, খোলাখুলি কথা বলি না, আমরা 10 রকম ভাবে গেস করার চেষ্টা করি যে ও কি ভাবছে, ও কি চাইছে, ও কেন এরকম করছে। এত কিছু করতে হবে না। তোমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তুমি তার সাথে খোলাখুলি গিয়ে কথা বলতে পারো, দেখো সে কি বলে। যদি তোমার সাথে কথা বলার পরেও বলে যে না আমি এই রিলেশনশিপে আর থাকতে চাই না, তাকে যেতে দাও। জোর করে কিছু করতে যেও না, বিকজ হবে ওটাই যেটা উনি চাইছেন, যে তোমার, তুমি তাকে পাবেই। তো তোমাকে এখানে কি করতে হবে, তোমার কর্ম হচ্ছে তার সাথে তুমি খোলাখুলি কথা বলতে পারো। দ্যাটস দ্য ফার্স্ট থিং।
বাকিটা তোমার হাতে নেই। তুমি এই জিনিসগুলোকে পাল্টাতে পারবে না। তুমি একটা চাকরি পাওয়ার জন্য তোমার যতটা পড়াশোনা করা দরকার তুমি খালি সেটা করতে পারবে। হ্যাঁ, তুমি অন্যকে ঘুষ দিয়েও চাকরিটা পেতে পারো, তা তোমার কোনো লাভ হবে না। তোমাকে তোমার কর্মটা করে যেতে হবে, এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস কি হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এটা খুব বড় একটা জিনিস যে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো। লাইফে যেই কষ্টটাই তুমি পাচ্ছ সেটাকে আগে গ্রহণ করতে শেখো, সেটাকে আগে মেনে নাও যে হ্যাঁ এটা আমার সাথে হয়েছে, এবার আমার কি করণীয়। অনেক সময় কি হয় না, আমরা অ্যাকসেপ্ট করতে চাই না, যার ফলে আমাদের প্রবলেমসগুলো আরো বাড়তে থাকে, মাথার মধ্যে অনেক টেনশন হয়। কিন্তু এটা তো আমাদের কন্ট্রোলে নেই। তুমি বাইরে বেরোতে যাচ্ছ, খুব জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হওয়াটা তোমার কন্ট্রোলে নেই। তোমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আর ছাতা নিয়ে বেরোতে হবে। অ্যাকসেপ্ট করে নিলে তোমার টেনশনটা কম হয়ে যাবে, স্ট্রেসটা কম হবে। যে আমি পরীক্ষার জন্য পড়াশোনা করেছি, এটাই আমার করণীয় ছিল। তারপরে যাই রেজাল্ট হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যে কোশ্চেন পেপারটা এসছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর মনে রাখবে, তুমি অ্যাকসেপ্ট করো, ভগবান তোমার সাথে আছে, ঈশ্বর তোমার সাথে আছে, এই জিনিসটাকে বিশ্বাস রাখো। প্রত্যেকটা মানুষের ভাগ্য ঈশ্বর আলাদা করে লিখে রেখেছে, সবার আলাদা আলাদা জার্নি আছে। কারোর সাথে নিজেকে তুলনা করো না যে ওর কপালে এরকম ভালো কোশ্চেন পেপার পড়লো, আমারটা কঠিন পড়লো কেন। তার জার্নিটা আলাদা, তার লাইফের উদ্দেশ্য আলাদা, তোমার লাইফের উদ্দেশ্য আলাদা। ঈশ্বর তোমার সাথে আছে, ভয় কিসের? কোনো ভয় নেই। ঈশ্বর তোমাকে যেটা দিয়েছে সে জানে তুমি সেটা পারবে সহ্য করতে, বলেই তোমাকে সেই প্রবলেমটা দিয়েছে। আর ওই প্রবলেমটাকে সলভ করলেই তুমি নিজের লাইফে এক্সপার্ট হবে। ছোটবেলার থেকে তুমি দেখে আসো, সবসময় আমাদের পড়াশোনা করতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে, কথায় কথায় আমাদের পরীক্ষা দিতে হয়েছে। স্কুলে পরীক্ষা দিয়েছি, কলেজে পরীক্ষা দিয়েছি, আর জীবনেও পরীক্ষা দিচ্ছি। বিকজ একটা জিনিস প্রমাণ হয় যে পরীক্ষা ছাড়া মানুষ স্ট্রং হয় না, মানুষ শিক্ষিত হয় না। আর লাইফের শিক্ষা পেতে গেলেও তোমাকে লাইফে পরীক্ষা দিতে হবে। লাইফের পরীক্ষা সবাইকে হয়তো দিতে হয় না, সবাই নিজের লাইফে সেই লেভেলের কষ্ট পায় না। যারা পায় তারা আলাদা লেভেলে পৌঁছে যায়। তাই কষ্টটা দরকার, সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে সলভ করো। সেই সলভ করার সময় ঈশ্বর সবসময় তোমার সাথে আছে। আর 3 নম্বর জিনিসটা হচ্ছে সারেন্ডার করা, সমর্পণ করে দাও। তোমার যতটা করণীয়, আমি নিজের কর্মটা করলাম, যেটা রেজাল্ট হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করলাম, আর যেটা আমার তারপরে হাতে নেই, মানে যেখানে আমার কিছুই করণীয় নেই, সেটাকে আমি সারেন্ডার করে দিলাম। ফর এক্সাম্পল, আজকে আমাকে খুব ইম্পর্টেন্ট একটা কাজে বেরোতে হতো, আমি বেরোতে গেছি, এত জোরে বৃষ্টি হয়েছে যে সব ডুবে গেছে। আমার আজকে ইন্টারভিউটা ছিল, তুমি কোনো মতেই বাড়ির থেকে বেরিয়ে আর যেতে পারছো না, পুরো রাস্তায় এতটা জল জমে গেছে যে খুব রিস্কি হয়ে গেছে। এমন ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে তার উপরে ছেড়ে দিতে হবে। নিশ্চয়ই কোনো কারণ হবে, কিছু একটা ব্যাপার হবে, তাই জন্য তোমাকে আজকে ওই জায়গায় যেতে দেয়া হয়নি। এই বিশ্বাসটা রাখতে হবে, তার উপরে ছেড়ে দিতে হবে। প্রত্যেকটা খারাপ জিনিসের পিছনে কিছু ভালো জিনিস লুকিয়ে থাকে, এটা তোমাদের সবার সাথে হয়ে থাকবে লাইফে। ভেবে দেখো, অনেক সময় এরকম জিনিস হয়ে থাকবে যেটা তুমি প্রথম খুব কান্নাকাটি করছিলে যে এটা কেন হলো, পরে গিয়ে তুমি রিয়েলাইজ করলে যে ওটা ভালোর জন্যই হয়েছে। কিন্তু ওই সময় তুমি খুব স্ট্রেস নিয়ে নিয়েছিলে। তাই এখন কি করতে হবে? স্ট্রেস নেবার কোনো দরকার নেই। যেটা আমি করতে পারছি না, বুঝে নেবে সেটা তার মর্জিতে হচ্ছে, আর সে সেটাকে করে নেবে। তুমি তার উপরে ছেড়ে দাও, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো না, সারেন্ডার করে দাও, সমর্পণ করে দাও। এই 3টে জিনিস ফলো করে দেখো, কর্মা, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সারেন্ডার। যেটা আমার করণীয় আমি করব, যেটা রেজাল্ট হবে সেটাকে অ্যাকসেপ্ট করবো, আর যেটা আমার হাতে নেই সেটাকে আমি ছেড়ে দেব, তার উপরে ছেড়ে দেব। কোনো ওটা নিয়ে চিন্তা করবো না, বিকজ ঈশ্বর তোমার সাথে আছে। তাই ভয়ের কোনো কারণ নেই। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না, আমি খুব মন থেকে এটা ফিল করি বলে তোমাদের সাথে আজকে এটা শেয়ার করছি। তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই কথাগুলো কতটা তোমরা এটাতে এগ্রি করো, কতটা তোমাদের এটাতে মতামত কি আছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, নিজের উপরে বিশ্বাস রেখো, তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং ভালো থেকো।